আমাদের সকলের মনে প্রশ্ন থাকে, কেন যুগে যুগে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, যিনি বিভিন্ন যুগে পৃথিবীতে অবতারণা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কেন বারবার এই পৃথিবীতে নেমে এসেছেন, তার পিছনে রয়েছে নানা কারণ। আসুন জেনে নিই কী সেই কারণ। তাই ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখুন, কেউ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না। এই চ্যানেলে শ্রীকৃষ্ণের বাণী তুলে ধরা হয় এবং গীতার উপদেশ হলো এই চ্যানেলের মূল বিষয়বস্তু। তাই আমাদের চ্যানেলটিকে সকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রীকৃষ্ণ জন্মরহিত এবং অবিনাশী। তার জন্ম বা বিনাশ হয় না, তা সত্ত্বেও ভগবান যুগে যুগে কারো না কারো গর্ভে সাধারণ মানুষের মতো জন্ম নেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে নানা উপদেশ দান করেছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ তার জন্ম ও কর্ম সম্পর্কে অর্জুনকে অবহিত করেছেন। গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের মধ্যে গীতার 4র্থ অধ্যায় জ্ঞানযোগে শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি জন্মরহিত, তিনি অবিনাশী স্বরূপ এবং সর্বপ্রাণীর ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিতে অধিষ্ঠান করে নিজ যোগমায়ার দ্বারা প্রকটিত হন। এর অর্থ শ্রীকৃষ্ণ জন্মরহিত, তিনি অবিনাশী, তার জন্ম বা বিনাশ হয় না। তা সত্ত্বেও ভগবান যুগে যুগে কারো না কারো গর্ভে সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করে তিনি তার কর্তব্য করে বিনাশ প্রাপ্ত হন বলে প্রতীয়মান হই। ভগবান আরও বলেন, যারা তার অবতার তথ্য বোঝেন না, তারা ভগবানের সঙ্গে সাধারণ মানুষের মতোই ব্যবহার করেন। ভগবান বিভিন্ন সময়ে কখনো মৎস্য, কখনো কূর্ম, কখনো বরাহ, কখনো মানুষ রূপে পৃথিবীতে এসেছেন। অনেকেই ঈশ্বরকে চিনতে না পেরে মনে করছেন তার জন্ম আর 5 জনের মতোই। আবার ভগবান যখন অন্তর্ধান করেন তখন সকলে মনে করেন তার বিনাশ প্রাপ্তি হয়েছে। আসলে ভগবান পৃথিবীতে এসে দিব্যরূপে নানা লীলা করেন। অনেকেই তাকে আর 5 জন সাধারণ মানুষের মনে করে তিরস্কার করেন। মানুষ হয়তো বুঝতেই পারে না যে ইনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি তার ইচ্ছেতে পৃথিবীতে আসেন, আবার ইচ্ছে অনুসারে অন্তরিত হয়ে যান। তাকে অন্য কেউ হত্যা করে না। সাধারণ মানুষ আসলে প্রকৃতির বশীভূত। প্রত্যেকেই নিজের কর্মফল অনুসারে জন্ম পায়, মা বাবা পায়, আবার পরিবারও পায়। ভগবান নিজেই বলেছেন তার জন্ম সেভাবে হয় না, তিনি নিজেই ঠিক করেন। তিনি নির্দিষ্ট দিব্যলীলা করার জন্য উপযুক্ত রূপ ধারণ করেন। ভগবান অন্যান্য জীবের মতো বা মানুষের মতো কর্মের পরাধীন নন। ভগবান নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাস্মানং সৃজাম্যহম। অর্থাৎ যখন যখন পৃথিবীতে ধর্ম সংকটাপন্ন হবে, অধর্ম দাপট দেখাবে, তখনই দুষ্টের দমন আর শিষ্টের পালনের স্বার্থে শ্রীকৃষ্ণ কোনো না কোনো রূপে পৃথিবীতে আসেন। পরের শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, পরিত্রাণায় সাধূনাং চ বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন, পৃথিবীতে অধর্ম যখন মাথা চাড়া দিয়ে উঠবে, নিরপরাধ সদাচারী ও ঈশ্বর ভক্তদের ওপর অত্যাচার করবে দুর্বৃত্তরা, যত রকম ছল কপট, চুরি, ব্যভিচার ইত্যাদি চলতে থাকবে, তখন বিশ্বে ধর্মের প্রতিষ্ঠার জন্য ঈশ্বর এই অধার্মিক খারাপ মানুষগুলোকে বিনাশ করার জন্য আবার অবতার রূপ ধারণ করবেন। ধন্যবাদ সকলকে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও একটি অনুরোধ রইল আবার, সকলে ভিডিওটি সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন।